নমস্কার সবাইকে। তো আজ চলেছি দুর্গাপুর, কিন্তু দুর্গাপুর যাওয়ার জন্য আমরা কোন স্টেশন থেকে চাপবো, বার্নপুর না আসানসোল, এই নিয়ে সকাল সকাল দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একবার এ বলে আসানসোল, একবার এ বলে বার্নপুর, একবার এ বলে বার্নপুর, একবার এ বলে আসানসোল। তো যাই হোক, সিদ্ধান্তটা নেওয়া হয় আমার ওপর থেকেই। আমি বলি আসানসোল থেকে যাব, তো আসানসোল থেকেই আমরা ট্রেনে চেপে পড়ি। এবার আমরা বাসে করে যাব আমার গ্রামের বাড়ি, সেটা অবশ্য বাঁকুড়া জেলার অন্তর্গত, কিন্তু স্টেশন থেকে কাছে পড়ে বলে আমরা দুর্গাপুর স্টেশনেই নামি। তারপর বাসে যেতে যেতে দেখি নদী থেকে দুধের সাপ্লাই হচ্ছে, মানে দুধ বেরোচ্ছে। যাই হোক, তারপর বাসের মধ্যে ঘুমাতে ঘুমাতে এক এক করে প্রতাপপুর, আশুরে, বেজুড়ি, জামবেদিয়া, বাঁধকানা পেরিয়ে পৌঁছে যায় আমাদের গ্রামের বাড়ি ফুলবেড়িয়াতে। তারপর ওখানে গিয়ে কি করব বুঝতে না পেরে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক করলাম। তারপর ভালো লাগছিল না বলে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমি ঘর যাব। ঘর যাবে? চ। ব্যাস এক কথাতেই বেরিয়ে পড়লাম আসানসোলের উদ্দেশ্যে। এরকম বাবা কি কোথাও পাওয়া যায় বলো? তারপর বাস ধরে স্টেশনে পৌঁছে যাই এবং স্টেশনে পৌঁছে কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেনে চেপে পড়ি। যেহেতু দুর্গাপুর থেকে আসানসোলের দূরত্ব সেরকম কিছু নয়, সেই জন্য আমি পুরো রাস্তাটা গেটের ধারেই আমি দাঁড়িয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখি ট্রেনটাকে পুরো মাকড়সার জালে ঘিরে রেখেছে, যেরকম আমার জীবনটা মায়া জালে ঘিরে রয়েছে। তো এরকম ঢুকুর ঢুকুর করে প্রায় আধ ঘন্টা লেট করে ট্রেন আসানসোল স্টেশনে পৌঁছে গেল। তো এরকম মাথা খারাপ ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনাদের কাছে। তো আজ চললাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।